জিনিস শোনো, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি। গুড ইভিনিং, তোমরা কেমন আছো? তাই যে ভালো আছি সোনা পাগলি। তা একটা সময় সবাই না বড় বড় দোকানে ঢুকেছে, তা আমি সামনে এইডস ছিল, তা আমি সেই দোকানটায় না গিয়ে খাদিমসে যাচ্ছি। কেন, যাদের যখন পয়সা ছিল তখন খাদিমসে গিয়ে সবাই জামা কাপড় কিনতো। আর কি 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 খাদিমে যে জামা কাপড় কিনতো? বন্ধুরা, খাদিমে যে জামা কাপড় কিনতো? আচ্ছা শোনো আর একবার। ঢুকেছে, তা আমি সামনে এইডস ছিল, তা আমি সেই দোকানটায় না গিয়ে খাদিমসে যাচ্ছি। কেন, যাদের যখন পয়সা ছিল তখন খাদিমসে গিয়ে সবাই জামা কাপড় কিনতো। আর এই জামা কাপড় না, জুতো, সরি ভুল বল, জামা কাপড় কিন্তু আবার কি বলছে শোনো। স্ক্রিপ্টটা মুখস্থ করেনি উজ্জ্বল, স্ক্রিপ্টটা লিখে দিয়েছে ঠিকই, ভালো করে শোনা মুখস্থ করতে পারেনি। মাথাটা তো খারাপ হয়ে গেছে, বুঝেছো? তা আমিও খাদিমসে চলে আসলাম দেখাতে, যে বলেছি না জ্বালাবো, তা কত রকম ভাবে জ্বালাতে পারি খালি তোমরা এবার একটু দেখবে। তাই এইটা না ওটা অনেক রকম জুতো দেখলাম, তা ফাইনালি কোনটা যে নেবো সেটাই ভেবে চিনতে পারছি না। তা এখন দেখছি কোনটা ভালো লাগে। অনেক দোকানে আসলে তো অনেক জুতো পছন্দ হয়, তা শেষমেশ পছন্দ হয়েছে, নিয়েছি। তা চলো বাড়ি গিয়ে দেখাবো। তা সবার সামনে দেখছো আমি দাঁত বের করে আছি। তা কেন যে বের করে আছি দেখো, বাড়িতে যতই কিছু হোক না করো, কিছু সামনে গেলে তো দাঁত তো বেরোবেই। আর রাস্তায় তো দেখছো রামনবমী হচ্ছে। রামনবমী সেটা বলতে পারছে না, ঠিক আছে, সেটাও সোনা পাগলি ভালো করে জানে না। খাদিমে যে লোকে জামা কাপড় কেনে, আবার বলছে সরি আমার মাথা পাগল হয়ে গেছে। মাথা পাগল হয়ে গেছে না? জুতো কেনার সময় টাকাটা বার করার সময় কি মাথা পাগল হয়ে গেছে? 100 টাকা বেশি দিয়ে দিয়েছো দোকানদারকে? তো যাই হোক, এটা শোনালাম এই কারণেই, মানে স্কিপ লিখছে উজ্জ্বল ঠিকই, এরা ঠিকঠাক মুখস্থ করতে পারছে না বলে আজকের ভিডিওটা কণিকা জুত করে করতে পারেনি, এবং কণিকার ননদও জুত করে করতে পারেনি, ঠিক আছে। আজকের ভিডিওটা বলছে আমার অনেক আছে, তোদের মতো নয়। আবার বলছে আমার মনটা বড় লোক, মানে কথা ঘোরাতে মাস্টার। ভাই এডিট তো করছিস, সেটা বুঝতেই পারছি, অনেক জায়গায় কেটে দিচ্ছিস, ভিডিওর মধ্যে গাদা কাটা রয়েছে। কি কণিকার আজকে কাটা নেই বেশি, বাট 2-3টে জায়গায় কাটা। কিন্তু একটা জিনিস নোটিস করেছো, কণিকার ভিডিওতে মন্দিরে পুজো দিতে গেছে। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে দুজনা ননদ বৌদির নাটাঙ্গি, ওহ সবাই বলছে বয়কট করো। কমেন্ট বক্সে কি কণিকার কি রায়বাঘিনী ননদিনী জুতো মেরে যাচ্ছে, সবাই এসে বলছে বয়কট করা হোক, বয়কট করা হোক। আর ওদের পাড়ার লোকগুলো কমেন্ট করে যাচ্ছে, একটু দেখো, বলছে বাজে ফ্যামিলি, নোংরা ফ্যামিলি, ঠিক আছে। এদেরকে নাকি হেল্প করতে চেয়েছে পাড়ার লোক, মানে কণিকাকে হেল্প করতে চেয়েছে পাড়ার লোক, যে ননদের অত্যাচার মানবো না, তোমাকে আমরা হেল্প করব। কিন্তু কণিকা নাকি পাড়ার লোকেরও হেল্প নেয়নি। এ বাবা, এটা কোন ধরনের? তোমাকে বাড়ি বয়ে এসে পাড়ার লোক হেল্প করতে চেয়েছে, নিলে না কেন? বইয়ের ওপর অত্যাচার চলছে, এত অত্যাচার নির্যাতন হচ্ছে, বাড়ির বইয়ের ওপর টর্চার হচ্ছে, রায়বাঘিনী ননদিনী রীতিমতো ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলেছো তোমরা। তো পাড়ার লোক যখন তোমাকে সাপোর্ট করতে চাইছে, উজ্জ্বলের ওই অবস্থা, তাহলে পাড়ার লোকের হেল্পটা নিলে না কেন কণিকা? ডাল মে তো থোড়া কালা নেই है पूरा ही काला है। হ্যাঁ বন্ধুরা, থোড়া কালা নেই है पूरा पूरा। একটা জিনিস কি জানো তো, এরা নাটক করছে তো, কিন্তু এবার বুঝতে পারবে এই নাটকের জন্য এদেরকে কতটা খেসারত দিতে হবে, কারণ সবাই তিতবিরক্ত হয়ে গেছে। খেসারত এবার অনেকটা দিতে হবে কণিকাকে এবং কণিকার ননদকে। একটা কথা বলি কণিকা, ভিউজের জন্য যে নাটকটা করলে, ঠিক আছে, বাড়ির কেচ্ছা বিক্রি করলে, এটা খুব দরকার ছিল? হ্যাঁ খুব দরকার ছিল না? কিন্তু তোমার কাছে তো এটা আশাই করিনি। আচ্ছা, তুমি কালী মন্দিরে পুজো দিতে গেলে তোমার ক্যামেরাটা কে ধরে দিল? তোমার মেয়ের হাতে ধূপকাঠি ছিল, তোমার হাতেও ধূপকাঠি ছিল, দেখা গেছে দুজন গেছে, বাট কেউ যে ক্যামেরা ধরে দিচ্ছে সেটা কে ধরে দিচ্ছে? বন্ধুরা একটু তোমরা দেখো তো। আজকে কণিকার ভিডিওতে কালী মন্দিরে কণিকার ধূপকাঠি দেখাচ্ছিল, ভিডিও টু ভিডিও হবে। পাড়ার লোকের সব কীর্তনগুলো তো আমি অনেক কিছুই জানি, মাথার ওপর দিয়ে জল চলে গেলে দেখি কতদিন নাটকটা করে, সব এখানে রেকর্ড মেকর্ড যা আছে ফাঁস করে দেবো। আশা করি গলা শুনলে কণিকা বুঝতেই পারবে, ওদের পাড়ার লোকের গলা ও বুঝতে পারবে না? আশা করি মানুষের গলা তো বুঝতে পারবেই, যারা গিয়ে বলেছিল কণিকাকে হেল্প করবে, তাদের গলা আশা করি কণিকা বুঝতেই পারবে। তো শোনাতে আমার কোনো ফারাক
কোনো যায় আসে না, কিন্তু মাথার ওপর দিয়ে জলটা চলে যাক, তারপরে দেখি কতক্ষণ এরা নাটকটা টানে। তবে তোমাদেরকে আরও কেউ কেউ ওয়াচ করছে, তোমরা কতটা ড্রামাবাজি। আমরা তো বলেছি ননদের ওপর, ননদ অত্যাচার করছে বাড়ির বইয়ের ওপরে, ওই জন্য কিন্তু আমরা জানি নাটক, কিন্তু সেখানে তো আর বলতে পারছি না এটা নাটক হচ্ছে। আমরা চাইছি তোমার ননদের একটা স্টেপ নিতে, ঠিক আছে, ভালো মতো, তো সেটাই করব। কেঁচো খুঁড়তে আবার কেউটে না বেরিয়ে আসে কণিকা, এটুকুই বললাম। হ্যাঁ, যেটা বলতে বলতে সরে যাচ্ছিলাম, ফোনে অনেক কিছুই আছে, সবাই যা বুঝতে পেরেছে যে কাদের কাছে কি খবর দিলে ঠিক খবরটা ঠিক জায়গায় পৌঁছাবে। ধূপকাঠি দেখাতে দেখাতে বন্ধুরা ক্যামেরাটা কে ধরেছে এটা একটুখানি তোমরা যাচাই করে আসো। আজকের কণিকার ভিডিওতে যাও, স্কিপ একদম করবে না, কেউ স্কিপ করবে না, শুরু থেকে শুরুটাই একবার দেখে আসবে। আর লাস্টে প্রেশার কুকারের সিটি পড়েছে লাস্টের ভিডিওতে, মানে কণিকার একদম শেষের দিকে চলে যাও, প্রেশার কুকারের সিটি পড়ছে, ঠিক আছে, বারবার আঙুলে ব্যথা হ্যান ত্যান দেখালো। তো ও এখন বলবে আমি রান্না বসিয়ে মানে মানে পেস্তার খাবার হয়তো সিটি মারছিলাম, এরকমই কিছু একটা বলবে। কই বললো না তো ভিডিওর মধ্যে, যেই সিটির আওয়াজটা উঠেছে ভিডিওর মধ্যে, ওখানে কিন্তু আর লাস্ট এন্ট্রোটা দিল না যে বন্ধুরা আবার, মানে ও প্রত্যেকটা ভিডিওতে দেয়, কিন্তু আজকের ভিডিওতে লাস্ট এন্ট্রো দেয়নি, যেহেতু সিটির আওয়াজটা চলে এসেছিলো বলে মুখটা ভারী হয়ে গেল। লাস্টের দিকে একটু চলে যাও, প্রথম দিকে স্কিপ করবে না, লাস্টের দিকে একটু টেনে চলে যাও, স্কিপ না করে দেখো, লাস্টেরটা বুঝতে পারবে, ধরা পড়ে যাবে। এরা যে নাটক করছে না, এরা ড্রামা করছে, এদের ভিডিওতেই ফুটে উঠছে। এদের চোখে মুখে কোথাও টেনশনের ছাপ, কোথাও কিছু রয়েছে না, কোথাও নেই। সোনা তো হাসছে দাঁত বার করে। বন্ধুরা কেমন আছো? ভাতের চাল মানে চালের টাকা জুটছে না, এদিকে জুতো কিনতে যাচ্ছে, এগুলো চোখে পড়ছে না কারুর? এদেরকে ভিউজ দিতে যাচ্ছ কেন তোমরা? ভিউজটা দিতেই যেও না, কেউ দেখোই না, আমি বলছি একদম দেখতে যেও না। এরা কি করছে না করছে সেটা আমরা তুলে এনে দেব, আমাদের কয়েকজনের ভিউজ নিয়ে এদের চলবে না, তোমরা যেও না দয়া করে। ধূপকাঠি দেখাবার সময় কে ফোন ধরেছিল সেটা কিন্তু একটা ডাউট রয়ে গেল। কোয়েল নয় তো? কোয়েলই হবে, সেটা বোঝা যাচ্ছে ভালো করে। যদি মন্দিরে যদি কণিকার মেয়ে যদি ওখানে না থাকতো দাঁড়িয়ে কণিকার পাশে, তাহলে ভাবতাম ওই ছোট্ট মেয়েটা করেছে, কিন্তু এখানে মেয়ে দাঁড়িয়ে আছে আর দেখাচ্ছে ওরা দুজন গেছে, মা মেয়ে, কিন্তু ভিডিওটা কে করেছে? ধূপকাঠি ধরাচ্ছিল যখন, দেখাচ্ছিল যখন, ভিডিওটা কে করেছে? ওটা কোয়েল, ওটা আমরা বুঝতেই পারছি। এদের যে কিছু হয়নি, এরা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে, আমাদেরকে নতুন করে প্রমাণ করতে হচ্ছে না বন্ধুরা, এটাই হলো বাস্তব কথা। আরও একটা কথা বলছি, কণিকা বলছে না অশান্তি, মন মেজাজ খারাপ আছে, মন মেজাজ খারাপ আছে। মন মেজাজ খারাপ থাকলে তার চোখ দুটো দেখবে, আমি বলছি বন্ধুরা, চোখ দুটোর দিকে তাকাবে, দেখবে মন মেজাজ যখন কারোর খারাপ থাকে না, চোখে ফুটে ওঠে, না মুখে বা গায়ে ফুটে ওঠে না, চোখেই ফুটে ওঠে। বেশি ভাবলে, বেশি চিন্তা করলে চোখ দুটোর ওপর এফেক্ট পড়ে তো। যেমন আমার চোখ দুটোর অবস্থা দেখেছো? এই চোখ দুটো কি আমার ছিল? দেখো, ছিল না। সেটা সবাই বলছে, সোমা তোমার চোখ মুখ বসে গেছে। তোমরা সবাই জানো একটা মনোমালিনী হয়েছে, ওর জ্বর হয়েছিল, আমি খবর নিইনি, অনেক অনেক কিছুই বলছে, সেটা নিয়ে ভিডিও আসছে একটু বাদেই। আমার উপকার করেছে, আমার উপকার করেছে বলে এতবার বলছে, তো তাকে তো উত্তর আমাকে দিতেই হয়। আমি নিজে কষ্ট পাচ্ছি, নিজেকে ভালো রাখার চেষ্টা করছি, বাট হচ্ছে না। ওই যে ভাবছি, এই ভাবনাটাই আমার চোখে মুখে ফুটে উঠছে। তো যাই হোক, কণিকার ভিডিও বা কণিকার ননদের ভিডিও দেখে কিছুই বোঝা যাচ্ছে না যে এটা এদের সত্যি রিয়েল, সত্যি এদের সাথে হচ্ছে। তো যাই হোক, বেশি কিছু আমি বলবো না। আজকের স্ক্রিপ্টটা মুখস্থ করতে পারেনি বলে এরা বাজনা বাজতে 1 মিনিট জল ভরতে যখন গেল তখনও দেখলাম আবার জল ভরে ফিরছে। আমি দেখছি চৈত্র মাসে ভাই কে বিয়ে করে, তো আমি যে দেখলাম বাঙালি কিনা, দেখছি বাঙালি, নাচতে নাচতে গেল। যাই না ভাই, চৈত্র মাসে বিয়ে, বুঝতে পারছি না। তো যাই হোক, বিয়েরই জল ভরতে গেল, সেটা দেখে বোঝাই গেল। যেটা বলতে বলতে সরে যাচ্ছিলাম, হ্যাঁ,
কণিকার ননদ এবং কণিকা মিলে যেভাবে ড্রামাটা শুরু করেছে, তোমরাই পারো বয়কট করতে, ঠিক আছে? এদেরকে যদি দেখা বন্ধ করে দাও, এরা নিজের রাস্তায় আবার ফেরত আসবে, এটুকু তোমাদেরকে আমি বলছি। আর অনেকে এসে লিখছো যে সমাধি তোমরা যেটা বলছো মহিলা সমিতি পাঠাবে, হ্যাঁ অবশ্যই আমরা দেখছি, আর এক সপ্তাহ দেখবো এদের বাড়াবাড়িটা। রেডি হয়ে গেছে, এদের ভিডিও পাঠানো হয়ে গেছে, এদেরই মহিলা সমিতির ওখানেই ভিডিও পাঠানো হয়ে গেছে। মানে কণিকাদের ওখানে মহিলা সমিতি আছে, স্ট্রং মহিলা সমিতি, রীতিমতো মেয়েদের পাশে দাঁড়ায়, মেয়েদের সাথে অন্যায় হলে ওরা চিরকে ফাড়কে রেখে দেয়, ঠিক আছে? এমন মহিলা সমিতি কণিকাদের ওখানে আছে। তো পাঠিয়ে দিয়েছি দুজনারই ভিডিও, ঠিক আছে? ননদ টর্চার করবে আর কণিকা সহ্য করবে, সেটা তো হবে না। এবং আমি বুঝতে পারছি না এদের পাড়ার লোকে যা যা বলেছে একদম সব জিনিস মিলে যাচ্ছে, যে এরা টাকার জন্য অনেক নিচে নামতে পারে। দিদি এই কথাটা বলেছিল জোর গলায়, যে এরা টাকার জন্য কত নিচে নামতে পারে তোমাদের ধারণার বাইরে। এরা ছোটলোক ফ্যামিলি, এরা নিজেদেরকে দেখায় মানে বিশাল কিছু, বাট এরা সব থেকে পাড়ার ছোটলোক ফ্যামিলি। এবং উজ্জ্বলের জন্য যা যা বলেছে, উজ্জ্বল যখন ভালো ছিল মানুষকে কোনোদিন ভালো কাজে মানে মানুষ ওর লাগেনি, এই কথাটাও বলেছিল, জানো তো? তো যাই হোক, কিছু মানুষ হেল্প করতে গেছিলো, তাদের হেল্প নিল না, সন্দেহ তো বিষয়, তাই না? ননদ অত্যাচার করছে, পাড়ার লোক কণিকাকে সাপোর্ট করতে চাইছে, আর কণিকা সেই সাপোর্ট নিচ্ছে না। কেন কেন নিচ্ছে না সাপোর্ট? এসব কথা বা কথন না আমাদের কাছে সব রয়েছে, পারলে দিয়ে দেবো। কিন্তু ওই যে ভিডিও টু ভিডিও, এদের তো আবার বড় বড় দিমাগ, এরা আবার কেস করে, অন্যের বিরুদ্ধে কেস করতে চলে যায়। আর বাড়ির মেয়েটা যে অত্যাচার করছে সে বেলায় উজ্জ্বলের কোনো হাত নেই, উজ্জ্বল তখন বোবা, উজ্জ্বল কিছু দেখতে পাচ্ছে না, অন্যের বেলায় স্টেপ নিতে পেরেছে। এই স্টেপটা কেন তোমার দিদির বেলায় নিচ্ছ না? কারণ এটা তো রিয়েল নয়, এটা তো স্ক্রিপ্ট লিখেছে উজ্জ্বল, এটা তো নাটক ভিউজের জন্য, তাই না? চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখছি। আজকে স্ক্রিপ্ট মুখস্থ করতে পারেনি এরা দুইজনা, ঠিক আছে? আবার বলছে মুখ দিকে তাকাবো না, গুয়ের দিকে তাকাবো। কে বলছে? সোনা বলছে। আবার সেই বাড়িতেই রয়েছিস কেন সেই বাড়িতে? আরও একটা কথা বলতে ভুলে গেছি, হ্যাঁ, মার্চ মাসের 15 তারিখে কিন্তু হ্যাঁ মার্চ মাসের 15 তারিখে ওর ভিত পুজো হয়েছে, কিন্তু সোনার ভিত পুজো হয়েছে। আর এইদিকে কণিকার শাশুড়ি বলছে 1 মাসের ওপর, এখনও মার্চ মাসের 15 মানে এপ্রিল মাসের 15 তারিখ আসেনি, মানে 1 মাস হয়নি। আর এইদিকে কণিকার শাশুড়ি বলছে 1 মাসের ওপর, 1 মাসের ওপর নাকি সোনা অশান্তি করে এই বাপের বাড়িতে ঢুকে আছে। আমি কিন্তু সেটা শুনিয়ে দিয়েছি, জানো তো? দাঁড়াও আমি আরেকবার শোনাচ্ছি, দাঁড়াও ভালো করে এই জায়গাটা তোমরা শুনবে। 1 মাসের ওপর, কিন্তু মার্চের 15 তারিখে ভিত ঢালাই হয়েছে। তাহলে কণিকার শাশুড়ি এই কথাটা কি করে বলে এখনো এপ্রিলের 15 তারিখ আসেনি? পয়েন্ট টু বি নোটেড, দেখো। স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকে, এই যে প্রায় 1 মাসের উপরে এসছে, তাহলে একদিন আসতো, এসে মেয়েটা যে এখানে থাকে, তার স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকে, এই যে প্রায় 1 মাসের উপরে এসছে, তাহলে একদিন আসতো, এসে আশ্বাস করছে না এখন রাত দিন বলা তুই আমারটা খাবি না, এ করবি না, তা করবি না, ধ্যান দেখ। স্বামী স্ত্রী যদি ভালোবাসা থাকে, এই যে প্রায় 1 মাসের উপরে এসছে, তাহলে একদিন আসতো, এসে বুঝাই নিয়ে যেত। এটা এপ্রিলের 5 তারিখের ভিডিও, মানে এই মাসের 5 তারিখের ভিডিও। কণিকার শাশুড়ি বলছে 1 মাসের ওপর এসছে, মানে মার্চের 1 মাসের ওপর, মানে ফেব্রুয়ারি শেষ করে এসছে, কিন্তু মার্চ মাসের 15 তারিখে তো ভিত ঢালাই হয়েছে, মানে সরি ভিত পুজো হয়েছে, তাই না বন্ধুরা? তার মানে এরা যে নাটক করছে এদের ভিডিওতে, কণিকার শাশুড়ি স্ক্রিপ্ট মুখস্থ করেনি, তারপরে হোলি খেলেছে, তাহলে কি করে অশান্তি হয় আর কি করে ভিত পুজোটা করতে পারে? মার্চ মাসের 15 তারিখে ভিত পুজো হয়েছে, হ্যাঁ? আর আপনি বলছেন 1 মাসের ওপর মেয়েটা রয়েছে, অত্যাচার করে চলে এসছে, স্বামী এক ফোঁটা খবর নেয়নি, আর এদিকে ভিত পুজো হলো স্বামীর জায়গাতে। ইয়ার কি বাজি! ও আমি এটাই বলতে চাইছি বন্ধুরা, এদেরকে বয়কট করো তোমরা, ঠিক আছে? চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, সঙ্গে থেকে ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।